অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার লন্ডনের 10th ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। স্টারমার আরও বলেন, তার সরকারের প্রথম লক্ষ্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। একই সাথে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার লন্ডনের 10th ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে বলেন, তার সরকার দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেবে, কারণ জনগণ তাদের উপর আস্থা রেখেছে। The mood of the nation, of the country, what is expected of us. 20 বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবারের নির্বাচনে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস সহ পুরো ব্রিটেনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি। We have a majority in England, in Scotland and in Wales. রবিবার থেকে দেশের 4টি অঞ্চলের উদ্দেশ্যে সফর শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী স্টারমার। প্রথমে যাবেন স্কটল্যান্ড, সেখান থেকে নর্দার্ন আয়ারল্যান্ড, এরপর ওয়েলস সফর করে তিনি ইংল্যান্ডে ফিরবেন। And that we will have mission delivery boards to drive through the change that we need. তিনি জানান, তার সরকারের প্রথম লক্ষ্যই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। On Thursday we also got a mandate on economic growth. নেটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ওয়াশিংটনে যাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বিদেশ সফর। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে ইতোমধ্যেই কয়েকটি দেশের নেতাদের সাথে কথা বলেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। Later on Tuesday I shall set off to Washington for the NATO summit. ইউক্রেনে চলমান সংকটে কিয়েভের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন স্টারমার। That we will have in this country and with our allies towards Ukraine. এক প্রশ্নের জবাবে স্টারমার বলেন, রুয়ান্ডা পরিকল্পনা শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়েছিল। যে পরিকল্পনা কাজের নয়, তিনি সেটা চালিয়ে যেতে চান না। সে কারণে রুয়ান্ডায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের নির্বাসনে পাঠাতে কনজারভেটিভ সরকারের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। The Rwanda scheme was dead and buried before it started. It's never been a deterrent. গত বৃহস্পতিবার ব্রিটেনে কনজারভেটিভ পার্টির দীর্ঘ 14 বছরের শাসনের অবসান ঘটে। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। পরদিনই মন্ত্রিসভা গঠন করেন স্টারমার। 9 জুলাই নতুন নির্বাচিত সদস্যরা শপথ নেবেন এবং স্পিকার নির্বাচন করা হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হবে ব্রিটেনের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা। শেখ সাদিম আরজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।